আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি, এই তো সকালে নাস্তা করে বের হয়ে চলে গেছে। তো আমি বারান্দায় আসলাম, দেখলাম বৃষ্টি হয়ে বারান্দা পানি দিয়ে মেখে গেছে, মানে প্রচুর বৃষ্টি আসছে। আর এই তো ঢুকলাম বাসার মধ্যে, বারান্দা থেকে ঢুকে তো ভাবলাম অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেগুলো ঢালাঢালি করলাম। আর এটা দেখেন অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল বলে দেখেন কি দিছে, একদম 4-5টা মরিচা ধরে যাচ্ছে। আসলে দোকানদাররা কীভাবে ঠকায়, এটা ট্যাপগুলো বলছে স্টিলে, কিন্তু উপর থেকে প্রলেপগুলো উঠে যায়, মরিচার মতো কেমন জানি হয়ে গেছে, কালার নষ্ট। এই ট্যাপ ওই অবস্থা, অথচ কত দাম দিয়ে বলছে স্টিলের, এগুলো সব কোনো নষ্ট হবে না কিছু, আসলে এগুলো না হয় ঠিক না। আর এই তো আমার ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সব শেষ হয়ে গেছে, সেগুলো ঢাললাম, ঢেলে নেবো। এখন এগুলো সব এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দিই। তো এই তো আস্তে আস্তে ঢেলে নিচ্ছে সব কিছু। মানে সংসার থেকে যদি 2 দিনে অবসর নেন তাহলে 10 দিনে কাজ জমে থাকে এরকম মনে হয়। আর আগের দিন রাতে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, সেগুলো ভিজালাম। আর এই তো কচুটাও নিয়ে আসছে এভাবে কেটে, তো ভাবলাম কি করা যায়, কচুর আগাগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে রাখি। আর এই তো সব কিছু পরিষ্কার করে রাখছি। খালা তো আসে, শুধু খালার কাজগুলো করে, আমি সব কিছুই রেডি করে রেখে দিই, শুধু আসে খালার কাজগুলো করবে। আর এই তো সস বোতলে শেষ হয়ে গেছে, বক্সে ভরে রাখছিলাম বানিয়ে, তো এটাও ঢেলে নিব এখন সুন্দর করে, নাহলে ওরা খাইতে লাগে ফেলে দিতে পারে। তো এই তো ছোট্ট একটা বোতলে রাখলাম, আর একটা বড় বোতলে রেখে দিলাম, এই 2 বোতলই হয়েছে। প্রায় শেষের দিকে আবার শীতের সময় বানিয়ে রাখতে হবে। আমি সিদ্ধ করে লবণ ও মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে রেখে দিই, ব্লেন্ডার করে সেকে শুধু জাল দিয়ে, চিনি দিয়ে আর ভিনেগার দিয়ে জাল দিলে হয়ে যায়। আর মশলা যা দিবেন তা। আর আদা রসুনও সিলা থাকে, আমি যখনই সময় পাই তখন এগুলো সিলে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাও ব্লেন্ডার করতে হবে, মানে এবার আর জিরা দিব না, শুধু আদা রসুন ব্লেন্ডার করে নেব। সব কিছুই শেষ, বললাম না 2 দিন যদি অবসর নিয়ে তাহলে 10 দিনের কাজ জমে থাকে সংসারের। আর ওই তো মিনার কার্টুনের মতো বলতে হয় সকাল থেকে কত কাজ করলাম, আসলে আমাদের কাজের কোনো শেষ নেই, এগুলো তার কাউকে বলা যাবে না, নিজের সংসারের কাজ। এই তো কচুটা কেটে নিলাম, এখন নিয়ে কিছু রেখে দেবো আর কিছু রান্না করব, মানে অনেকগুলো কচু আর ইলিশ মাছটা খুলে গেছে, এগুলো সারে কেটে নিব। বেশি বড় না ইলিশ মাছগুলো, ছোটো ছোটোতে 3টাই কেটে রেখে দেবো। আর এদিকে ডাল ভিজালাম, ডালটা রান্না করব। আর কচু আগাটা রান্না করব, আর ইলিশ মাছ পেঁয়াজি করব। ছোটো ইলিশ মাছ, এটা কোনো কিছুই ভালো লাগে, মানে প্রত্যেকটা ইলিশ মাছ কাটার পর দেখলাম প্রত্যেকটা ইলিশ মাছের পেটে ডিম, এগুলো কোন জাতের ইলিশ মাছ আলাদাই জানে, ছোটো কিন্তু প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে, কিন্তু খেতে ভালোই লাগবে মনে হয়, কোনো গন্ধ নেই। আর তো ডালটাই সিদ্ধ হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিব। আর এই কচুটা ভাবলাম রাইস কুকারে ভাপ দিতে দিয়ে দেখি অনেক দেরি হয়ে যাচ্ছে, হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে, মানে ভাপ দিতে দিছি যে গলা যদি চুলকায়, কারণ কচু জিনিসটা খুব ভয় লাগে। আর বর্ষাকাল, আর একটু গলা ধরলে তো আর সব তরকারিগুলো ফেলে দিতে হবে, তো দেরি হয়ে যাচ্ছে, চুলায় দিয়ে দিলাম। ভাপ দেওয়া হয়ে গেছে, সেকে একটু সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে ইলিশ মাছের পেঁয়াজ অন্য সময় মাখিয়ে দিই, তো আজকে মেখে দিলাম না, কড়াইটা আগে তুলে দিয়েছি, গরম হয়ে গেছে, হাত দেওয়া যাবে না, ওই জন্য পেঁয়াজ টেয়াজ সব দিলাম। আর এই তো আদা রসুনের পানিটাও দিয়ে দিলাম, ব্লেন্ডার ধুয়ে রাখছিলাম সে পানিটা দিলাম। আর এই মাছগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছ রান্নাতে তো বেশি কিছু দিতেই হয় না, এমনি মজা। মাছটা কিন্তু ভালোই গন্ধ বের হচ্ছিল, তো এটা রান্না হয়ে গেছে। আর ডালটা যেহেতু বলক উঠেছে ভালো করেই, তো বাগার দিয়ে দেবো, এই জন্য ফ্রাই প্যানে যেহেতু কচুটা দিব, ওই জন্য ওটা হচ্ছে এটাতেই দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে, জিরা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে আর একটু ঢেকে দেবো। ডাল বাগার দেওয়ার পর সঙ্গে সঙ্গে এই তরকারিটাও হয়ে গেছে, তারপরে এখন কচুটা উঠে দেবো। এই তো রান্না শেষ। ইলিশ মাছের পেঁয়াজি, ওটাও ভালো লাগে, ইলিশ মাছের যে কোনো সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর কচু মানে তো রসুন একটু বেশি করে দিতে হয়, তো রসুনটা একটু বেশি করে দিলাম। আর এই তো আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে এখন কচুটা ভাবছিলাম ভর্তা করে ফেলবো, কিন্তু না, ভালো লাগবে না, তো ঘরে কিছু চিংড়ি মাছ ভাজা ছিল সেটা দিয়ে দিলাম। আর অর্ধেকটা উঠিয়ে রাখলাম বক্সে ভরে, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। আর এই তো গলা চুলকানোর ভয়, আমি কিছু আমরা কাটা ছিল মিষ্টি, আমরা সেটা দিয়ে দিচ্ছি, কিন্তু খেতে ভালোই লাগছে, একটু দেখছি আমি টকটক হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে তো কচুর ভাজি যেটা বলে, আর ডাল 2 পাত্রে রাখছি, আজকে দুপুরে খাবো একটা, তারপর পরে যেটা খাবো। আর এই ইলিশ মাছে পেঁয়াজি। আর এই তো চুলা টুলা মশা আছে, আর আমার মেয়েটা এদিকে বসে বসে আজকে ওই যায় নাই,
বসে বসে কত কী করে, হয় খাওয়া জিনিস বানায়, নাহলে মুখে কী একটা দিবে। তো বলছি কী দেওয়া যায়, তো মেয়ে খেটে ওই দিয়ে বসে সে গোসলে ঢুকছে, আর আমাকে এখন বলছে আম্মু এটা তুমি দিবা, না দিলে হবে না, হ্যান ত্যান। তো আমি কাজটা সেরে একটু দিয়ে গোসল করে নিব, তো দিলাম। আর এই তো খাওয়া দাওয়া শেষ আমাদের। তো বিকালে একটু নুডলস রান্না করলাম। আর এই তো সস দিয়ে দিচ্ছে, ওরাই দিচ্ছে, দুই ভাই বোন স্টাইল করে সস দিল। এখন এই তো চিজ দিবে। তো রান্না হয়েই গেছে প্রায় চিজটা দিয়ে তো এখন ঢেকে রাখতে হবে। তো চিজ দিয়ে দিচ্ছে, আর চিজটা দিলে এখনকার বাচ্চারা চিজ বাটার এগুলো খুব পছন্দ করে, অন্য কিছু হোক আর না হোক এগুলো দিলে মহা খুশি। তো এইভাবে রান্না করে খায়, যে কোনো সাধারণ খাবার সুন্দর করে পরিবেশন করে। তো রান্না হয়ে গেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।